ফকিন্নির বাচ্চা, গরিব ঘরে জন্মাইয়া বড় লোকের বউ হয়ে রাজত্ব চালাবি, তাই না? মরে গেল নাকি মা? মরে গেল তো ভালোই, পথের কাটা দূর হয়ে গেছে। শান্তা আছি। অনেক আইলু মানে খায়া দেখি কোন জায়গায় রাখা যায়। তোর 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 এতক্ষণ এখন দরজা খুলতে? আমি ওয়াশরুমে ছিলাম। তুই ওয়াশরুমে ছিলি, চাচি কোথায়? মা মা তো নামাজ পড়ছিল। আমি এটা নামাজ পড়তেছিলাম। তোর ভাবি কোথায়? ভাবি তো বাসে চলে গিয়েছে। কই, আমাকে তো কিছু বললো না। বৌমা তো চলে গেছে, কইলো যে এই জায়গায় থাকতে নাকি ভাল লাগতেছে না। আমরা কি জোর করে আটকে রাখতে পারি? কম। ঠিক আছে, আমি রুমে যাচ্ছি। এখন কি করবা মা? কি আর করবো, ধাক্কা মেরে ছাপ থেকে ফেলে দিব, সবাই ভাববে আত্মহত্যা করেছে। তুমি সে ব্যাপার নিয়ে তো মাথা ঘামাবি না, তাড়াতাড়ি দর ফালাই। মেঘলা, মেঘলা, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? তোমরা মেঘলার সাথে কি করেছো? আমরা এসে দেখলাম কি ছাদে অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই তো আমি সন্তানে নিয়ে নিতে আসলাম নিচে। ওর যদি কিছু হয় আমি তোমাদের কাউকে ছাড়বো না। মেঘলা, আমি কোথায়? অনেক তুমি আসছো। আচ্ছা আপনি বলুন তো হঠাৎ করে অজ্ঞান হলেন কিভাবে? আমার এক গ্লাস দুধ এনে দিয়ে কর, তুমি খাও। জোর করলো, খাওয়ার পরে না আমার কেমন জানি মাথা ঘোরানো শুরু করছে। এ থেকে কি হলো আমি জানি না, আমার কিছু আর মনে নাই। আমাকে সন্তানের কিছু হবো না তো? না না, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, আমাকে বাচ্চারা বাচ্চা থাকবো তো? কিচ্ছু হবে না। আর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু ময়রা জমা করে দিলাম। কি রিপোর্ট এসেছে? দেখুন অনিক সাহেব, তারা আপনাদের মনকে একটু শক্ত করুন। আপনাদের অনাগত সন্তান পেটেই নষ্ট হয়ে গেছে। আপনি মিথ্যা কথা কইতেছেন না? জিজ্ঞেস করো না, উনি কি মিথ্যা কথা কইতেছে? এটা আমার ওয়াইফ কখনোই সহ্য করতে পারবে না। আপনি প্লিজ আরেকবার একটু টেস্ট করে দেখেন। মনকে শক্ত করুন আর পরবর্তীতে আরো সতর্ক থাকবেন। খবরদার, জীবনের একমাত্র অভিশাপ তুমি। তোমার জন্য সবকিছু হয়েছে। তোমার বিয়ে করার পর থেকে একের পর এক আমার সমস্যা হইতেই আছে। আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমার বাচ্চারা মরার পিছনে শুধু তোমার দোষ, একমাত্র দোষী তুমি। বাবা অনেক, বৌমা কেমন আছে? ডাক্তার কি বলছে? বলছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় চলে আসবে, তাই না? যেই সন্তানটা পৃথিবীতে আসেনি, তোমরা কিভাবে বলে তাকে খুন করতে? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন তোমরা আমার সন্তানকে খুন করলে? আমরা কিন্তু তোমার বাচ্চারা হত্যা করতে যাবো, তাই না? তবা তবা তবা। তোদেরকে আমার বাসায় না রেখে একটা কুকুর লালন পালন করা অনেক ভালো ছিল। অন্তত তারা আমার সাথে বেইমানি করতো না। মানে কি? এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। এক্ষুনি তোরা আমার বাসা থেকে বের হয়ে যা। বের হয়ে যা, যা। এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। হ্যাঁ রে মা, ক্ষমা ক্ষমা। আমার পেটের সন্তানটা পৃথিবীতে আসার আগে চলে গেল। আমি একটু ওরা দেখতে পারলাম না। আল্লাহ আমার কাছ থেকে এমনি নিয়ে গেল। আর কান্দিস না, একটু ধৈর্য ধর। আমি যদি ওরে বিয়া না কইরা একটা রিক্সাওয়ালারে বিয়া করতাম তাহলে মনে হয় অনেক সুখী হইতাম না? এইখানে জামাই বাবাজির কি দোষ আছে তুই ক? সব দোষ ওর দোষ। ওই বড় লোক, ওই যদি আমগো এদিকে আই রাস্তার থেকে ওরে বিদায় করে দিব, তাইলে কিন্তু আমরা ওরে খুন করে মারাবো। আব্বা, আমি সামনে গেলে আবার মেঘলার মাথা গরম হয়ে যাবে। থাক, আজ আর কিছু না বলি। দেখ, চিন্তা করিস না, সবকিছু আবার ঠিক হয়ে যাবে। আমার সাজানো গোছানো সংসারটা এভাবে আগুন লেগে যাচ্ছে, জানিস? মেঘলা আমাকে অনেক দিনে করতেছে। বিশ্বাস কর, আমিও না জানতাম না আমার চাচা চাচি আমার সন্তানকে এভাবে মেরে দেবে। এরপরে যখন কাউকে বিশ্বাস করবি তখন একটু বুঝে শুনে বিশ্বাস করবি। তুই মেঘলাদের বাসায় চল না, তুই যে একটু বুঝিয়ে বলবি তাহলে হবে। চল, ঠিক আছে, চল। ভাবি, ভাবি, বাবা, মেঘলা কোথায়? তো ঘরেই আছে। বাচ্চাটা নষ্ট হওয়ার পরে থেকে সারাক্ষণ ঘরের ভিতরে বসে বসে কান্নাকাটি করে। তোমার উপরে একটু রাইগে আছে বাবা। আমরা ওরে বুঝাইতেছি, তোমার সাথে যদি উল্টা পাল্টা কিছু করে তুমি মন খারাপ করো না বাপ। না মা, আমি কিছু মনে করিনি। কত স্বপ্ন ছিল আমাদের সন্তান হবে, সবকিছু এক নিমিষেই শেষ হয়ে গেল। আর না কইছে ওরে দেখা মতো ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবা। কেন আইছো আপনি এখানে? আমি তো আপনার লগে সম্পর্ক রাখতে চাই না। ওর মতো বড় লোকের বিয়া করে আমার জীবনটা শেষ। ফোন করতে চাও? আমি আমাদের বাসার সবাইকে বাসা থেকে বের করে দিয়েছি। চাচি, চাচা, শান্তা সবাইকে বের করে দিয়েছি। এখন কি সমস্যা বলো? চলো আমাদের বাসায়। ওর বড় লোক বাসায় ওই থাকবো, শান্তিতে থাকবো, সুখে থাকবো। আমি যা বলবো আপনি তা শুনবেন? সত্যি সত্যি। আমি আপনার কাছে আমার ভিক্ষা চাই। এদিকে চলে যান, আর কোনোদিন আমার সামনে আসবেন না। যান, চলে যান।
মাত্র কয়েকটা ঘন্টা। একবার এই দলিলে ওকে সিগনেচার করতে পারলে সবকিছু আমার। খুব তাড়াতাড়ি একটা সুসংবাদ পাবেন। আমরা আবার ওই বাড়িতে যেতে পারবো, তাই না? অবশ্যই পারবে। প্ল্যানটা সাকসেস হোক, তারপর প্রত্যেকটা অপমানের প্রতিশোধ নিব। আমি যদি মা হইতে পারতাম তাহলে এমন একটা সন্তান আমার মা করে ডাকতো। ওই আমার সোনা বাচ্চা, তোমার নাম কি সোনা? কি সুন্দর নাম, গিফটস কা চলো আমি না না স্যার, আমি চুরি করতেছিলাম না, ওরা চিপস কিনে দিতে চাইছিলাম। কোনো কথা কবি না, তোদের মতো কোরআনদারের জন্য কত বাপ বাজে সন্তান হারায় পাগল হয়ে মুস্তাফা। স্যার আপনি বিশ্বাস করেন, আমি ওরা চুরি করতে নেই নাই, আমি ওরা একটা চিপস কিনে দিতে চাইছিলাম। আপনি মহিলা মানুষের বাচ্চা চুরি করেন, আপনার লজ্জা করে না? এসব মানুষ লজ্জা ছাড়া, তাই এরকমই হয়। দেন পাইন্দা পুলিশে খবর দেয়। সিগনেচার লাগবে, কারণ অনেক কাজ তো আটকে আছে। সবকিছু রেডি করেছিস? ঠিক আছে। একবার পরেও দেখলি না? তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, আমি তোকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। এগুলো আমার পড়ার কোনো দরকার নেই। নে, তুই সব কিছু সুন্দর মতো সামলে নিস। রাতু, হ্যাঁ কিছু সামলে নিস, আমি জানি তুই পারবি। একদম। রাতে আমার বাচ্চারা চুরি করতে গিয়ে ধরা পড়ছে, পরে এখনই পুলিশে দেওয়া হবে। মনে আপনারা ভুল করতেছেন, ওরে 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 ছেড়ে দেন। আমাদের কোথাও বলিতেছে না, হিসাবে তো আপনার লজ্জা হওয়া উচিত। পুলিশ টাকা দরকার নাই, আমি দেখতেছি। মেঘলারে বাচ্চা চুরি সন্দেহে বাইন্দা রাখছে একটা কাজের সাথে। তাই আসো, মেঘলার নাকি আবার ওরা পুলিশে দিয়ে দিব। ঠিক আছে। বাবা ও মেঘলা, কি করতেছেন আপনি? আরে ফকিনি ধরেন না কেন আপনারা? ও কোনো রাস্তার ফকিরনি না, ও আমার ওয়াইফ। আর একটা উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার ভাই বর্তমানে মানসিকভাবে কষ্টে আছে, কারণ আমাদের প্রথম সন্তানটা গর্ভে থাকা অবস্থায় নষ্ট হয়ে গেছে। ও কোনো ছোট বাচ্চা দেখলে কাছে টেনে নেয়। আর কিছুই না, মানুষকে সম্মান করতে শিখুন, মানুষ আপনাকে এমনিতেই ভালোবাসবে। তোমাদের এত বড় সাহস, তোমরা আমার বাসায় এসেছো? তোমাদের মতো বেঈমান অমানুষদের আমার বাসায় কোনো জায়গা নেই। এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও। তোমরা আমার সন্তানের খুনি। আমি ওদেরকে আসতে বলেছি, আজকের পর থেকে ওরা এখানেই থাকবে। মানে তুই জানিস না ওরা আমার সন্তানের খুনি? আরে হ্যাঁ হ্যাঁ জানি জানি, কিন্তু তুই অনেক কিছু জানিস না বন্ধু। ধর, ওইখানে লেখা আছে আমি মোহাম্মদ আব্দুল্লাহ অনিক, আমি আমার সকল সম্পত্তি আর বন্ধু রাতুল রাজের নামে লিখে দিচ্ছি। আজকের পর থেকে বাড়ি গাড়ি সকল অফিস সহ আমার বন্ধু রাতুল ভোগ করবে। মিথ্যা নকল কিছু আমার কাছে কোনো ভ্যালু নেই। সিগনেচার করা অরিজিনাল কাগজটা যথাস্থানে রাখা আছে। তুই এখান থেকে বের হয়ে যা। বেঈমানের বাচ্চা বেঈমান, তোকে আমি বিশ্বাস করে আমার কোম্পানির দায়িত্ব দিয়েছিলাম, তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলি। স্যার, এইভাবে বললে হবে নাকি? ঘাটটা ধরো, ধরো একটা ধাক্কা দাও, একদম ঘর থেকে বাইর করে। তুই আমার খারাপ সময় দুর্বলতার সুযোগ নিয়ে এত বড় বিশ্বাসঘাতকতা করলি। চেয়েছিলাম যে শান্তার সাথে তোর বিয়েটা দিয়ে তোর সব সম্পত্তি দখল করে নিব, কিন্তু সেই প্ল্যানটা তোর সাকসেস হলো না। তাই বন্ধু হয়ে বন্ধুর সাথে একটু বেইমানি করতেই হলো। এই দিনটার অপেক্ষায় আমি করছিলাম রে। রাস্তার ভিখারি আর তোর মধ্যে কোনো পার্থক্য নেই। আউট।